এমন একটি জায়গা যেখানে চলে তো আসবে, তবে এই জায়গাটিকে ছেড়ে যাওয়া খুবই কষ্টের। এই জায়গাটির সৌন্দর্য তো মন মুগ্ধ করে দেওয়ার মতো, আর এই জায়গার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এখানে বসবাসকারী মানুষেরা। এদের ব্যবহার এতটাই ভালো, বাধ্য করে তুলবে এটা ভাবতে যে তোমরা অচেনা কেউ না, এই গ্রামেরই একজন। আর যেখানে পৌঁছাতে গেলে পার করতে হবে কিছুটা সুন্দর এবং অনেকটা কঠিন পথ। চলো তবে শুরু করে দেওয়া যাক ভ্রমণ অঙ্গীকারের সাথে আজকের ব্লগ। গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। এই সিমলা শহরের ভিউ তোমরা দেখতে পাচ্ছ। এই ফ্লোরেন্স হোটেলের ব্যালকনি থেকে সম্পূর্ণ সিমলা শহরের ভিউটা একেবারে স্পষ্ট দেখতে পারবে। আজই সিমলা থেকে যাব ব্যারট ভ্যালির পথে, আর এখান থেকে ব্যারট ভ্যালি বেশ অনেকটাই পথ, যা পৌঁছাতে সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টা মতন। আর তার আগে হয়ে যাব সিমলারই একটি জনপ্রিয় স্থান বজরংবলির মন্দিরে। এখন বেরিয়ে পড়লাম এই ফ্লোরেন্স হোটেল থেকে ব্যারট ভ্যালির উদ্দেশ্যে। এখন যাব ব্যারট ভ্যালি। আমাদের লাগেজ তোলাও হয়ে গেছে। এই হ্যালো করছে রিয়ান বাবু। এবার আমরা বেরিয়ে পড়লাম ব্যারট ভ্যালির উদ্দেশ্যে। এখন যাব আগে জাকু টেম্পল হয়ে তারপরে ব্যারট ভ্যালি যাব। ব্যারটে গিয়ে বাওয়াল হবে। সিমলা শহরে বেশ কিছু জনপ্রিয় মন্দির আছে, তবে তার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় মন্দির এই জাকু টেম্পল। আমাদের হোটেল ফ্লোরেন্স থেকে এই জাকু টেম্পলের দূরত্ব খুব একটা বেশি না, 5 থেকে 10 মিনিট মতন। সেই কারণে আমাদের যাত্রার শুরুতেই চলে এলাম বজরংবলির দর্শনে। এখানেই পার্কিং লট, গাড়ি রেখে এবার হেঁটে যেতে হবে জাকু টেম্পল। এটি হলো বাবা বালাকনাথ মন্দির। জাকু টেম্পল প্রবেশের আগেই পাবে এই মন্দিরটিকে, আর এর পাশেই রয়েছে জাকু টেম্পলের প্রবেশদ্বার। জাকু টেম্পলে ওঠার জন্য 2 রকমের সুবিধা রয়েছে। হেঁটে উঠতে চাইলে সিঁড়ির ব্যবস্থা রয়েছে এবং তার সাথে রয়েছে এসকেলেটারের ব্যবস্থা। আর এসকেলেটারে যাওয়ার জন্য টিকিট মূল্য পড়বে 20 টাকা জনপ্রতি। আমরা যেহেতু 5 জন ছিলাম, সেই কারণে আমাদের টিকিট মূল্য পড়ল 100 টাকা টোটাল। আর এই টিকিট নিয়ে চলে এলাম এই এসকেলেটারের প্রথম ধাপে। এই এসকেলেটারেরও 2টো ভাগ রয়েছে, 2 ভাগে সিঁড়ি উপরে উঠছে। জয় বজরংবলী, জয় শ্রীরাম। উপরে উঠেই সর্বপ্রথম পড়বে এই বিশাল আকারের বজরংবলির মূর্তিটি। এই বজরংবলীর সাইজ তার পায়ের মাপ দেখেই বুঝতে পারছো। আমাদের মতন 40 জনের শরীর নিয়ে বজরংবলীর পা, তাহলে বুঝতেই পারছো বজরংবলীর সাইজটা কিরকম হতে পারে। আর তোমরা যদি হেঁটে আসো তবে এই পথ দিয়ে আসতে হবে। এখান থেকে একটু সাবধানে নিজেদের স্ট্রাকচার গুলো। এখানে কিন্তু বাদরের খুব উৎপাত, মানে ব্যাগ পত্র, মোবাইল পত্র সব কিছু কেড়ে নিয়ে চলে যায়। যদি প্রসাদ নিয়ে আসো প্রসাদও কেড়ে নিয়ে চলে যাবে, তাই একটু সাবধানে এই স্থানে। 108 ফুট উচ্চতা এই বজরংবলির মূর্তিটি। এখানে অনেকগুলো মন্দির রয়েছে রাম আর বজরংবলির। হয়েছে হয়েছে। এখান থেকে পুরো মাউন্টেনের ভিউটা দেখা যাচ্ছে। বরফের পাহাড়,
একটা অসাধারণ ভিউ লাগছে। পরিষ্কার বোঝা যাচ্ছে পুরো সোজা এখান থেকে মাউন্টেন। ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো, তাহলে পরিষ্কার বুঝতে পারবে। একটা মাউন্টেন ভিউটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে ওদিকে, যা এখান থেকে একটা অপূর্ব দৃশ্য লাগছে। এখানে ছোট্ট একটি গার্ডেন মতন আছে, তোমরা চাইলে এখানেও সময় কাটাতে পারো। যেমন এরা গ্রুপ মিলে এসেছে, এখানে বসে বেশ আড্ডা মারছে। তোমরাও যদি গ্রুপ নিয়ে আসো বা যদি আড্ডা মারতে চাও, এখানে বসে আড্ডা মারতে পারো। খুবই সুন্দর একটি জায়গা। তুই কি নিয়েছিস একটু দেখা। এই যে এটা নিয়েছে বজরংবলীর, 70 টাকা পড়লো। এমন জায়গায় দামটা বেশি পড়লেও আমি বলবো যেখানেই ঘুরতে যাও লোকাল লোকের থেকে কিছু অন্তত কিনো, কারণ আমাদের একটুখানি সাহায্য এদের জীবিকার উপরে অনেকটা নির্ভর করে। এক্সেলেটরের টিকিট আপ এবং ডাউন দুদিকেরই, তবে আমি সিঁড়ি থেকে নামছি এই কারণেই যে এই রাস্তাটাও তোমাদেরকে দেখিয়ে দিই। যদি ওই 20 টাকার টিকিট না দিয়ে হেঁটে উঠতে চাও, তবে এই রাস্তা দিয়ে তোমাদেরকে উঠতে হবে। হ্যাঁ, ভিউ তো পাবেই, খুবই সুন্দর। এক্সেলেটারে তো চারদিক পুরো ঘেরা, ভিউ নেই। হেঁটে ওঠা আলাদা মজা, কষ্টও খুবই হবে কারণ অনেকটাই উঁচু। এই সিঁড়ি ধরে নিচে নেমে একটি দোকানে ব্রেকফাস্টটি সেরে নিলাম ম্যাগি খেয়ে, আর তারপর বেরিয়ে পড়লাম ব্যারট ভ্যালির উদ্দেশ্যে। আজ আমাদের পার করতে হবে বেশ অনেকটাই রাস্তা, সেই কারণে আর দেরি করা যাবে না। এই স্থান থেকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে দুদিকে, একটি চলে যাচ্ছে চণ্ডীগড়ের দিকে আর একটি মান্ডির দিকে। আমরা সেই পথই ধরলাম। সিমলা থেকে মানালি যেতে গেলেও এই রাস্তায় ধরতে হবে, আর মান্ডি থেকে ভাগ হবে এই রাস্তাটি। সেখান থেকেই একটি রাস্তা চলে যাবে মানালির দিকে, আর একটি আমরা যেটা যাব ব্যারট ভ্যালির দিকে। আর তারই মাঝে রাস্তায় চলতে চলতে প্রকৃতির কিছু অপরূপ দৃশ্য করে নিলাম আমি ক্যামেরা বন্দি। আর এই সুন্দর দৃশ্যর সাথে আজ আমাদের পার করতে হবে প্রায় 230 কিলোমিটার মতন পথ। তার মধ্যে অনেকবার পাহাড়ের উপরে ওঠা, আবার একদম নিচে নেমে যাওয়া। এইভাবেই আমরা এগিয়ে চললাম মান্ডির দিকে। আর তারই মাঝে পড়বে অসংখ্য ব্রিজ এবং নদী, যা পার করে এগিয়ে চলতে হবে আমাদের। আর এমনইভাবে চলতে চলতে সময় হয়ে এলো দুপুরের লাঞ্চের। হাই রোডের ধারে দাঁড়িয়ে পড়লাম রেস্টুরেন্টে। এখানে দুপুরের লাঞ্চটা সেরে নেব। একেবারে মেন রোডের ধারেই রেস্টুরেন্ট, সেখানেই আজকে দুপুরের লাঞ্চটা সারবো। সিমলা থেকে মানালি যাওয়ার পথেই এই রেস্টুরেন্টটা পড়ে। এটা সিমলা মানালি হাইওয়ে। আর এখানে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম আবার আগের দিকে, যেখান থেকে শুরু হলো টানেলের রাস্তা। এক একটি টানেল প্রায় 2 থেকে 3 কিলোমিটার দীর্ঘ, যা এই যাত্রাপথকে অনেকটা সুবিধাজনক করে তুলেছে। আর একটি দুটি নয়, এই যাত্রাপথে রয়েছে অসংখ্য টানেল, যা একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে যাওয়ার পথ অনেকটাই কমিয়ে দিয়েছে। মান্ডি পার করতেই শুরু হয়ে গেল খারাপ রাস্তা। আসলে অসংখ্য প্রজেক্টের কাজ চলছে এখানে, সেই কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ। তবে এই সমস্ত প্রজেক্টের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন যাতায়াতের সুবিধা অনেকটাই বৃদ্ধি পাবে, আর সময়টাও অনেক কম লাগবে। তবে সেটা পরের কথা, এখন তো রাস্তার অবস্থা খুবই খারাপ। আর এই খারাপ রাস্তার সাথে
আর একটি সমস্যার উদয় হলো আমাদের সামনে, যা আমাদের এই যাত্রাটাকে আরো 2 ঘন্টা বাড়িয়ে দিল। কথায় আছে পাহাড়ের রাস্তায় কোনো ভরসা নেই, আর আরো একবার আমার সাথে সেটা প্রমাণ হলো। এমনই খারাপ রাস্তা দিয়ে চলতে চলতে গাড়ি এসে দাঁড়িয়ে পড়লো একটি জ্যামে। একটা লম্বা জ্যামের মধ্যে পড়েছি ব্যারট ভ্যালি যাওয়ার পথে। একদিকে রাস্তার জ্যাম, আরেকদিকে ভিউ দেখো, অসাধারণ একটা দৃশ্য। এখান থেকে সামনে যতটা জ্যাম দেখতে পাচ্ছ, সে ওই মাথা থেকে ওই ঘুরে চলে গেছে, পিছনেও পুরো জ্যাম হয়ে রয়েছে রাস্তা। এই জ্যামটি ক্লিয়ার হতে সময়টা অনেক নিয়ে নিল, সেই কারণে সন্ধ্যা নেমে এলো আর আমরা এগিয়ে চললাম অন্ধকারের মধ্যে। রাতের বেলায় পাহাড়ের দৃশ্যটা এক অন্যরকম লাগছে, আর এই অন্ধকারের মধ্যে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার পথ অতিক্রম করে এসে পৌঁছালাম আমাদের প্যারট ভ্যালির হোটেলে। আজকে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে এখানে পৌঁছাতে, আর সকলের শরীরটাও খুব টায়ার্ড রয়েছে, সেই কারণে তাড়াতাড়ি করে ডিনার সেরে শুয়ে পড়লাম। পরের দিন একেবারে ভোরে উঠে পড়লাম 6টার সময়। আজ সকলের শরীরটা খুব টায়ার্ড থাকার কারণে আমি আর কাউকে ঘুম থেকে ডেকে তুলিনি, আর আমি একাই বেরিয়ে পড়লাম এই সকালে ব্যারট ভ্যালির ভ্রমণে। ব্যারট ভ্যালি হিমাচল প্রদেশের একটি ছোট্ট গ্রাম, আর এই ব্যারট ভ্যালিকে 2 ভাগে ভাগ করে রেখেছে এই ব্যারট নদী, যা এই ব্যারটের একটি লাইফ লাইন। এই নদীর জলের সাহায্যে তারা চাষবাস করে। তাছাড়া এই নদীতে রয়েছে 2টি ড্যাম, যেখানে মৎস্য চাষ করা হয়, এবং এই ড্যামের সাহায্যে জলবিদ্যুৎ উৎপন্ন হয়। এই নদীর সাহায্যেই আশেপাশে পার্শ্ববর্তী মানুষরা অনেক রকমের সুবিধা পাচ্ছে, সেই কারণে এই নদীটিকে এই ব্যারট ভ্যালির লাইফলাইন বলা হয়। একেবারে কোলাহল মুক্ত শান্ত পরিবেশে একটি সকাল। হিমাচল প্রদেশের মধ্যে এমন একটি গ্রাম আছে, এখানে না আসলে সত্যি জানতে পারতাম না। ব্যারট ভ্যালির একটি আশ্চর্য জিনিস এই ফাউন্টেন। এই ফাউন্টেনটি থেকে প্রাকৃতিক কারণেই জল বেরায়, সেই কারণে নদীর জলের পরিমাণ যখন বেশি থাকে তখনই এই ফাউন্টেন দেখা সম্ভব। শুনেছি এই ব্যারট ভ্যালিতে বহু পুরনো একটি ট্রেন লাইন রয়েছে, যা ব্রিটিশ আমলে নির্মিত, আর আমি এখন চলেছি সেই স্থানের খোঁজে। আমি এখন যেই রাস্তা দিয়ে চলেছি, এখানেও নাকি আগে রেলওয়ে ট্র্যাক ছিল। ব্রিটিশ আমলে যখন ড্যামের প্রজেক্ট চলছিল, তখন নাকি এই রাস্তা দিয়েই সমস্ত মাল আদান প্রদান হতো, আর সেই সময় আসা যাওয়ার অন্য কোনো রাস্তা ছিল না, শুধুমাত্র এই রেল রাস্তাই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। এখান থেকে প্রায় 2 কিলোমিটার মতন হাঁটা পথ রেলওয়ে ট্র্যাকের রাস্তা পর্যন্ত। दीदी ये कहाँ से ला रहे हैं आप? हाँ जी, ये कहाँ से ला रहे हैं? गोबर गाय का गोबर। गाय का गोबर? हाँ, कहाँ से ला रहे हैं आप? घर से घर से? यहाँ पर सूखेगा? सूखेगा भी, इसको इकट्ठा करेंगे, बहुत सारे करके जमीन में फेंकेंगे। अच्छा, इसका बहुत सारा प्रोसेस चलेगा, फिर काम में आएगा। फिर
जैसे आलू पीसते हैं, राजमा पीसते हैं, मक्की पीसते हैं, उसमें डालेंगे। अच्छा, ऐसे खाते हैं। आप कहाँ के रहने वाले हम हो? कलकत्ता के। कलकत्ता के। এক ধারে পুরো জঙ্গল, আরেক ধারে নদী। এ অসাধারণ একটা ফিলিংস পাবে এখানে, পুরো বিদেশের মতন। আর সব থেকে ভালো বলবো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলো, এখানকার লোকের ব্যবহার সত্যি একটা আলাদা রকম। মানে মানুষকে এতটা কাছের করে নিচ্ছে, মনেই হবে না আমরা সেই অনেক দূর থেকে এসেছি, সেই কলকাতা থেকে। একেবারের জন্য আমার মনে হয়নি। অসাধারণ একটা ভ্যালি, আনএক্সপ্লোর। অনেকে এই জায়গাটা জানো না, তবে খুব সুন্দর। এই রাস্তা ধরে চলছিলাম আমি একা, কিন্তু একা বেশিক্ষণ চলতে হলো না আমাকে, ঠিক একজন সাথী পেয়ে গেলাম। অনেকটা এগিয়ে আসার পর এরকম সিমেন্টের ইটের রাস্তা, যেটা সোজা চলে গেছে। আর এখানে একটা পার্ক রয়েছে, বাচ্চারা এলে এখানে ভালো মতন খেলাধুলা করতে পারবে। সত্যি কথা বলতে জায়গাটির সৌন্দর্য দেখে আমি একেবারে অবাক হয়ে গেছি। আর তারই সাথে পাহাড়ের মধ্যে রাস্তার ধারে হয়ে রয়েছে সর্ষের চাষ। এখানে হোমস্টেও আছে, প্লাস লোকালদের থাকার জায়গাও রয়েছে। প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য এই একই জায়গায় ঢেলে দিয়েছে। আর এমনই প্রকৃতির সৌন্দর্যের দৃশ্য দেখতে দেখতে 2 কিলোমিটার পথ পেরিয়ে চলে এলাম। এটা ব্যারোট ভ্যালির বহু পুরনো একটি রেল লাইনের ট্র্যাক, যা মানুষ আসা যাওয়া করতো না। তবে এখানকার মালপত্র, যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র এই ট্র্যাক ধরেই নিয়ে আসা হতো, যা সেই উপর থেকে পুরো ব্যারোট ভ্যালির চারিদিকে ছিল। কিন্তু এই মুহূর্তে যানবাহনের রাস্তা ঠিক মতন হয়ে যাওয়ার ফলে এখন আর এই রেল ট্র্যাক উপযুক্ত না চলাফেরার জন্য, তাই এখন এটা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। আর এই উপর থেকে সমস্ত ব্যারোট ভ্যালির ভিউটা খুবই সুন্দর লাগে দেখতে। আর আরেকটু উপরে গিয়ে পাখির চোখে একটু এই জায়গাটিকে দেখে নেওয়া যাক। পাহাড়ের ধাপ কেটে চাষের জন্য উপযুক্ত করা হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই এই জমিতে ফসল ফলে যাবে, তখন এই জায়গাটির সৌন্দর্য আরও অন্যরকম হয়ে যাবে। এই ব্যারোট ভ্যালিতে সর্ষে, আদা, চাল, গম, পেঁয়াজ ইত্যাদি অনেক রকমের সবজি এবং ফল চাষ হয় এখানে। বর্ষাকালে এখানে এলে সমস্ত রকমের সবজি চাষ দেখতে পারবে তোমরা। এবার এই জায়গা থেকে রওনা দিলাম হোটেলের পথে। 2 কিলোমিটারের বেশি পথ চলে এসেছিলাম, আবার রিটার্ন যেতে হবে ঠিক ততটাই পথ। আর ফেরার পথে বেলা হয়ে যাওয়ার ফলে দোকানপাটও খুলে গেছে। আমিও দাঁড়িয়ে পড়লাম একটি চায়ের দোকানে। এতটা পথ হেঁটে খুবই হাঁপিয়ে গেছি। আর পাশে একটা দোকান পেলাম, এখানে একটু চা খেয়ে নিই। আর এখানে মিষ্টিও পেয়ে যাবে, বেসনের লাড্ডু, এখানে গুজিয়া আছে। और ये क्या है भैया? ये नीचे बूंदी। ये বুন্দি, বুন্দি বলে এরা, জানি না কি, বোঁদের মতন লাগছে আমার। আর এখানে নিমকি আছে। চা করছে দাদা এখন।
क्या क्या मिलता है यहाँ पर? ब्रेकफास्ट मिल जाता है आपके पास? ब्रेकफास्ट तो अभी तो नहीं मिलेगा लेकिन मिल जाता है डिमांड पे। अच्छा। हाँ नॉन वेज मिलता है, अंडा ठंडा मिलता है? हाँ मिल जाएगा। একেবারে খাঁটি গরুর দুধের চা ছিল এটি। আর এই অসাধারণ একটি চা খেয়ে রওনা দিলাম হোটেলের দিকে। তারপর যাব আরও কিছু সাইট সিনে। শুধু এতটুকুই নয়, আরও অনেক কিছু দেখার আছে এই ব্যারট ভ্যালিতে। তবে এই ভিডিওটা আর বেশি বাড়ালাম না। তার আগে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর এখনই সাবস্ক্রাইবটা করে দাও। তো আজকের ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।